টপিকস মৌলিক লজিক গেটের অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও যখন দুটি পর্বতে বলছিলাম তোমাদেরকে যে অ্যান্ড গেট বলো বা অন্য কোনো লজিক গেট বলো, প্রত্যেকটা লজিক গেটেরই কিন্তু যে 6টি অংশ আছে, 6টি অংশ প্রত্যেকটাই আমাদের জানা উচিত এবং প্রত্যেকটা সম্বন্ধে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে আমরা ওই লজিক গেটের ক্লিয়ার কনসেপ্ট আমাদের নিতে পারবো। তো প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অ্যান্ড গেটের, সেটা হচ্ছে ডেফিনেশন। আমি এর আগেও তোমাদেরকে যখন বলছি যে ডেফিনেশনটা যদি তোমাদের ভালো করে ধারণা থাকে তাহলে প্রত্যেকটা লজিক গেটের লজিক গেটের প্রত্যেকটা অংশ তোমাদের খুব ভালো করে তোমরা গ্রহণ করতে পারবা। তো ডেফিনেশন, অ্যান্ড গেটের ডেফিনেশন আসো আমরা প্রথমে ডেফিনেশন নিয়ে কথা বলি যে কিভাবে তুমি বুঝবা যে এটা অ্যান্ড গেট, কোন সার্কিটটা, এই অ্যান্ড গেটের সার্কিটটা কিভাবে কাজ করে তুমি সেটা কিভাবে জানবা। তো মূলত আমরা যে ইনপুট গুলো দিব যে কোনো একটা লজিক গেটের, এখানেও কিন্তু অর গেটের মতোই 2 বা 2 এর অধিক ইনপুট থাকবে। এখানেও অর গেটের মতো 2 বা 2 এর অধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। এই ইনপুটটা কিভাবে কাজ করবে তার উপর নির্ভর করে কিন্তু আমরা আউটপুট গুলা পাবো। যে যদি সবগুলো ইনপুট যদি হাই থাকে, সবগুলো ইনপুট যদি 1 থাকে তাহলে অবশ্যই আমরা আউটপুট সত্য পাবো। অন্যথায় যদি যে কোনো একটা ইনপুট যদি সত্য থাকে বা 1 থাকে তাহলে আমরা সেখানে আউটপুট সত্য পাবো না। এটা আমরা কিভাবে বলবো যে এটা হচ্ছে অ্যান্ড গেটটা হচ্ছে গুণের ক্রিয়া। মূলত অ্যান্ড গেটটা হচ্ছে গুণের ক্রিয়া। আমরা অর গেট জানি যোগের ক্রিয়া, আর অ্যান্ড গেট হচ্ছে গুণের ক্রিয়া। এখানেও 2 বা 2 এর অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে। যে কোনো একটি ইনপুট সত্য হইলেই আমাদের আউটপুট সত্য হবে না। এখানে সবগুলো ইনপুট সত্য বা 1 হলে আউটপুট সত্য বা 1 হবে। এটা হচ্ছে আমাদের মূল ডেফিনেশন। সবগুলি ইনপুট যতগুলো আমরা ইনপুট দিব, যতগুলো ইনপুট থাকবে সবগুলো কিন্তু সবগুলো 1 বা সত্য থাকতে হবে। 1 বা সত্য থাকতে হবে যদি তুমি আউটপুট 1 পেতে চাও। যদি আউটপুট 1 পেতে চাও, আউটপুট 1 বা সত্য পেতে চাও, এটা হচ্ছে আমাদের অর গেটের মূল ডেফিনেশন। তো আমরা অর গেটের ডেফিনেশনটা সম্বন্ধে জানলাম। এবার আসো অর গেটের ব্লক ডায়াগ্রাম। মূলত আমরা অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম বা প্রত্যেকটা ব্লক ডায়াগ্রামে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন। দেখো, ইনপুট দিলাম 2টা, এরপরে আমরা এইভাবে একটু ঘুরে এভাবে দিয়ে দিলাম আমাদের অ্যান্ড গেট লাগবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম। ইনপুট যদি এ এবং বি দেই এবং আউটপুট যদি আমরা এক্স দেই তাহলে 2 বা 2 এর অধিক ইনপুট, একটি মাত্র আউটপুট। এটাকে আমরা যদি 3টি ইনপুট দিই আর কিছু না, আগের মতোই আমরা এখানে বি দিলাম, এখানে আমরা সি দিয়ে 3টি ইনপুট করে ফেললাম। 3টি ইনপুট, 2টি আউটপুট। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম। অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে দেখলা। এইরকম চিত্র যদি কখনো দেখো কোথাও, তখন মনে করবো এটা গুণের ক্রিয়া এবং এটা অবশ্যই অ্যান্ড গেটের চিত্র, অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অ্যান্ড গেট। অ্যান্ড গেটের পরে যে গেটটা হবে সেটা হবে আমাদের অ্যান্ড গেটের পরে যে চিত্রটা অংশটা আসবে সেটা হচ্ছে আমাদের সত্যক সারণী। সেটা হচ্ছে সত্যক সারণীটা আমরা আছি 2টি ইনপুটের জন্য এবং 3টি ইনপুটের জন্য। ধরো 2টি ইনপুটের জন্য আমরা ইনপুট দিলাম, আউটপুট দিলাম। ইনপুট যদি এ এবং বি দেই, আউটপুট যদি এক্স দিই, তাহলে আমরা তো জানি আগে যে 2টি ইনপুটের জন্য আমাদের মান পাবো আমরা 4টি। ঠিক আছে? তো এখানে বলছি যে সবগুলো ইনপুট সত্য বা 1 হতে হবে। সবগুলো ইনপুট যদি সত্য বা 1 হয় তাহলে আমরা আউটপুট সত্য বা 1 পাবো। এখানে সবগুলি বলতে আমরা দেখো এ বি দুটোই মিথ্যা আছে, তাহলে এখানে আউটপুট অবশ্যই মিথ্যা। এ মিথ্যা, বি সত্য, এখানেও দুটোটাই বা সবগুলো
সত্য নাই, তাহলে এখানেও মিথ্যা। এখানে A1 B মিথ্যা, তাহলে এখানেও মিথ্যা। দেখো সর্বশেষ যে A1 এবং B1, A1 B1, তাহলে আমরা এখানে পাবো কি আউটপুট 1, মানে সবগুলো ইনপুট সত্য এখানে আছে। একইভাবে আমরা যদি তিনটি ইনপুটের জন্য দেখি, আমরা যে তিনটি ইনপুটের জন্য যদি আমরা সত্যক সারণীটা দেখি, A B C এবং X ইনপুট আউটপুট, এটা আমরা আটটি মান পাবো 1 0 1 100 101 110 111। এখানেও খেয়াল করে দেখো যে এবিসি যে ইনপুট দিলাম আমরা, এই ইনপুট তিনটির প্রত্যেকটা ইনপুট সত্য আছে সর্বশেষে। একটু খেয়াল করে দেখবা যে এখানেও নাই, তাহলে এখানে 0, এখানেও নাই, তাহলে এখানেও 0, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, সর্বশেষে গিয়ে দেখো জি সবগুলো ইনপুট সত্য, এর জন্য আউটপুট এক্স এর মান আমরা সত্য পেলাম। অন্যথায় অন্য সবগুলা যে 7টা বাইনারি মান আছে, সবগুলোর ভিতরে কোনো না কোনো জায়গায় এবিসির ভিতরে মিথ্যা আছে, একটা হোক বা দুইটা হোক, বা সবগুলোই মিথ্যা আছে, এরকম ঘর আছে, সেখানে আমরা সবগুলো ইনপুটের বেলায় আউটপুট সত্য পেলাম। তাহলে এটা আমরা পেলাম কি এন্ড গেটের ট্রুথ টেবিল। আশা করি তোমরা এই ট্রুথ টেবিলটাকে বুঝছো। এবার আসো আমরা এই ইকুয়েশন হচ্ছে, ধরো আমরা ইনপুট যদি এ বি এবং আউটপুট যদি এক্স দিই, অথবা ইনপুট যদি এ বি সি এবং আউটপুট যদি এক্স দিই, তাহলে আমরা জানি যে অর গেট হচ্ছে এন্ড গেট হচ্ছে গুণের ক্রিয়া, এন্ড গেট হচ্ছে কি গুণের ক্রিয়া। তাহলে আউটপুট যদি আমাদের এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ এন্ড বি, অথবা এক্স ইকুয়াল টু এ এন্ড বি এন্ড সি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা বলবো কি এন্ড এ এন্ড বি এন্ড সি, অথবা এ এন্ড বি। তাহলে আমরা এটাকে ইকুয়েশন হিসাবে ধরবো। এরপরে আসো ইকুয়েশনের উপরে আমাদের সুইচিং সার্কিট, আমাদের আউটপুট দিয়ে দিই এক্স, ইনপুট দিয়ে আমরা প্রথমে এ, ইনপুট দিয়ে আমরা বি, এখানে দিলাম এল। যখন বিদ্যুৎ প্রবাহিত হলো, when a equal to 0, b equal to 0, a equal to 0, b equal to 0, then x equal to কি অবস্থা আছে 0 অবস্থা আছে। কিভাবে দেখো, এখান দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হলো, এখান দিয়েও ডিসকানেকশন অবস্থায় আছে 0 অবস্থায়, এখান দিয়েও ডিসকানেকশন অবস্থায় আছে, এও 0 বিও 0, তখন আউটপুট কি আলটিমেটলি x equal to 0 হবে, x equal to 0 হবে। আবার যখন দেখো a equal to 0 and b equal to 1, a equal to 0, b equal to 1, মানে কানেকশন, এখান দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। এখান দিয়ে যদি আমি কানেকশন করে দিই, তাও আমার আউটপুটের কোনো ভ্যালু নাই। এজন্য আমাদের দেখো a equal to 0, b equal to 1, তখন x equal to কি 0 আমরা পেলাম। আবার দেখো তৃতীয় অপশনে যায়, দেখো যে a equal to 1, b equal to 0, a equal to 1 1 এবং b equal to 0, দেন x equal to কি তাও 0। কিভাবে? এটা আছে কানেকশন, কিন্তু এখান দিয়ে এসে দেখো ডিসকানেকশন, এখান দিয়ে ডিসকানেকশন। তাহলে তোমরা তো বোঝোই যে এখান দিয়ে এই পর্যন্ত আসার পরে যেহেতু কোনো শক্তি প্রবাহিত হবে না, সিগন্যাল প্রবাহিত হবে না, সেহেতু কি আমাদের এক্স এর আউটপুটের মানও কি মিথ্যা হবে। আবার যখন দেখো a equal to 1 and b equal to 1, মানে এও কানেকশন বিও কানেকশন, বিদ্যুৎ এখান দিয়ে এসে এখান দিয়ে প্রবাহিত হয়ে কি হবে আউটপুট এক্স এর মান 1 করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুইচিং সার্কিট। আশা করি তোমরা সুইচিং সার্কিটটা খুব গুরুত্বপূর্ণ। সুইচিং সার্কিটের মাধ্যমেই আসলে আমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিটগুলো ডিজাইন করা হয় আমাদের। তো গেল আমাদের এই সুইচিং সার্কিট, তো হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল।
দেখো যেহেতু সিগন্যালের ভিতরে এর মান দেখো 0 0 1 1, এর মান কি পেলাম আমরা 0 0 1 1। একইভাবে আমরা বি এর মান কি পেলাম 0 1 0 1 0 1 0 1। আবার এক্স ইকুয়াল টু কি পেলাম আমরা 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা তো বলছি সিগন্যালটাকে আমরা 0 অথবা 1টাকে একটা নির্দিষ্ট সংখ্যা আমরা ধরে নিলাম, নির্দিষ্ট এরিয়াকে আমরা ধরে নিলাম। 0 মানে লো, 1 মানে হাই। 0 মানে আমাদের লো এবং 1 মানে হচ্ছে কি আমাদের হাই। তো দেখো প্রথম এর মানটা আমরা একটু নেই। এ আছে লো অবস্থায়, প্রথম মান লো 0। তারপরের মানটা আমাদের আছে লো, তাও 0। তারপরের মানটা আছে আমাদের হাই, তা হাই। তারপরে আছে আমাদের মানটা হাই, তাও হাই। তাহলে কি বললাম 0 0 0 0 1 1 0 0 1 1। এটা গেল এ এর মানটা। এবার বি এর মানে আসো। বি এর মানে কি আছে আমাদের 0 1 0 1। তাহলে এখানে 0, তারপরটাকে 1, তারপরটাকে 0, তারপরটা 1, তারপরটা 0 1 0 1। এটা গেল আমাদের বিটটা। আর এক্স এরটা দেখো 0 0 1 1। প্রথম সবগুলাই 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অ্যান্ড গেটের যে 6টা অংশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এই অ্যান্ড গেটের আজকের এই পর্বে তোমরা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারছো। আগামী ক্লাসগুলা, পরবর্তী যে পর্বগুলো আসবে সেই পর্বগুলো অবশ্যই তোমরা দেখবা। আশা করি তোমরা উপকৃত হতে পারবা। আজকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।